গুড মর্নিং স্টুডেন্টস। নিশ্চয় সবাই খুব 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 ভালো আছো, খুব পড়াশোনা করছো, কারণ সামনে পরীক্ষা, কারণ আমাদেরকে ইংরেজিতে ভালো হতে হবে। ইংরেজিতে ভালো হলে আমাদের উচ্চশিক্ষার দরজাগুলো কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যাবে, কারণ যত আমরা বড় হব তত বুঝতে পারবো পড়াশুনোর ক্ষেত্রে ইংরেজি জানাটা খুবই দরকার। আজকে আমি নিয়ে চলে এসেছি উইংস ক্লাস 4 পার্ট 1। এর আগে আমি পেজ নাম্বার 54 অ্যাক্টিভিটি 7 অবধি করিয়েছি। আজকে শুরু করছি তার পরের অংশ। ভেরি সিম্পল, কারণ আমরা আগে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের সাথে পরিচিত হয়েছি। যখন একটা জিনিসের ক্ষেত্রে বলা হয় তখন সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যেমন দিস ইজ এ ফিঙ্গার, এটা একটা আঙুল, অ্যান্ড দিজ আর ফিঙ্গার্স, এবং এটা হচ্ছে অনেকগুলো আঙুল। ফিঙ্গারের সাথে 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 এস যুক্ত হয়ে যায়। সিঙ্গুলার নাম্বারের সাথে এস যুক্ত করলে প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল করার বেসিক নিয়ম। কিন্তু এখন তো আমরা একটু বড় হয়ে গেছি, আমাদেরকে বেসিকের থেকেও একটু অ্যাডভান্স শিখতে হবে। সেই জন্যই আজকে আবার সিঙ্গুলার প্লুরাল নাম্বার নিয়ে আলোচনা। লেটস লার্ন পেজ নাম্বার 54। চলো শিখি। There are some common nouns where s and es is added to make them plural. এমন বেশ কিছু কমন নাউন আছে যাদের সাথে এস বা ইএস যুক্ত করলে তাদেরকে বহু সংখ্যায় প্রকাশ করা যায়। ঠিক আছে, এবার সবার আগে দেখো, কমন নাউন ছাড়া কিন্তু কোনো নাউনের সাথে এস বা ইএস যুক্ত করে প্লুরাল নাম্বার করা যায় না। প্রপার নাউনের জন্য তো একেবারেই নয়। এইবার পরের সেন্টেন্স। এ নাউন দ্যাট ডিনোটস অনলি ওয়ান পার্সন অর থিং ইজ সেড টু বি ইন দ্য সিঙ্গুলার নাম্বার। যখন একটি বিশেষ্য পদকে একটি মানুষ বা একটি জিনিসের জন্য নির্দেশ করা হয় তখন তাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার। এক বচন বাংলায় বলে, কিন্তু এখানে বলে হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এ নাউন দ্যাট ডিনোটস মোর দ্যান ওয়ান পার্সন অর থিং ইজ সেড টু বি ইন দ্য প্লুরাল নাম্বার। যখন একটি বিশেষ্যকে একাধিক, একের অধিক মানুষ বা জিনিস দ্বারা চিহ্নিত করা হয় বা নির্দেশ করা হয় তখন তাকে বলা হয় প্লুরাল নাম্বার বা বহুবচন। নেক্সট, অ্যাক্টিভিটি 8। চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ডস আছে সিঙ্গুলার ওয়ার্ডস, সেগুলোকে প্লুরাল ওয়ার্ডসে আমাদেরকে কনভার্ট করতে হবে। সবার আগে দেখো, ফরমেশন অফ প্লুরাল নাউন ফ্রম সিঙ্গুলার নাউন। প্লুরাল নাউন সিঙ্গুলার নাউন কিভাবে হয়? সিঙ্গুলার নাউনের সাথে খুব স্বাভাবিক অবস্থায় এস যুক্ত করলে প্লুরাল নাউন হয়ে যায়, যেটা আমরা ছোটবেলায় শিখেছি। যেমন কাউ, কাউস, বয়, বয়েজ, ফেয়ার, ফেয়ার্স, গার্ল, গার্লস, টয়, টয়েজ। এইবার অ্যাডভান্স। কি অ্যাডভান্স? আমরা বড় হয়ে গেছি, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী কিছু নিয়ম আমাদেরকে জানতে হবে। যেমন অ্যাডিং ইএস টু দ্য সিঙ্গুলার নাউন্স এন্ড উইথ এস, এসএইচ, সিএইচ, এক্স অর জেড। ঠিক আছে, যখন কোনো ওয়ার্ড যার শেষে এস আছে যেমন গ্যাস, এসএইচ আছে যেমন ডিশ, সিএইচ আছে যেমন বেঞ্চ, এক্স আছে যেমন এক্স বক্স, আর জেড আছে, তার উদাহরণটা এখানে
দেয়নি। ঠিক আছে, সেই সব ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ডের শেষে ইএস যুক্ত করতে হয়। সিম্পলি ডিশেস, এখানে জাস্ট এস লিখলে হবে না, এটার সাথে ইএস লিখতে হবে। বেঞ্চেস, গ্যাস এস। ঠিক আছে, এবার নাম্বার 3, নাউন্স এন্ডিং উইথ ওয়াই। যেসব নাউনের শেষে ওয়াই থাকে সেই সব নাউনকে প্লুরাল করার সময় ওয়াইটাকে উড়িয়ে দিতে হয়, উড়িয়েই যেতে হয় ওয়াইকে নিয়ে। ফ্লাই, কি করতে হবে? আই বসিয়ে দিতে হবে। ওয়াই এর সাথে ইএস বসাবে না, আই ইএস বসাতে হবে, এসও আবার বসানো যাবে না। ওয়াইটাকে তো উড়িয়ে আই করেই দিতে হবে, তার সাথে আবার ইএস যুক্ত করতে হবে, তবে গিয়ে তার প্লুরাল ফর্ম হবে। কখন? যখন কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকছে, নাউনের শেষে ওয়াই থাকছে। ব্যতিক্রম কিন্তু আছে। কেমন ব্যতিক্রম আছে? বয়, টয়, এর শেষে ওয়াই আছে, সেক্ষেত্রে কিন্তু আইইএস হয়নি। ঠিক আছে, মাথায় রাখতে হবে, ইংরেজি একটু জটিল ভাষা। আর্মি, MIES, কপি, COPIES, বেবি, BABIES। আবার sometimes for some nouns changing the vowel in the words, কখনো কখনো কিছু নাউনের ভেতরের ভাওয়েলই চেঞ্জ হয়ে যায়। এতক্ষণ দেখলাম লাস্টের ওয়াই চেঞ্জ হয়ে আই হয়ে গেল, আর তা না হয় সহ্য হলো, এবার ভেতরে যে ভাওয়েলগুলো আছে সেটাও চেঞ্জ হয়ে গেল। দেখো না খালি, মাউসের প্লুরাল নাম্বার মাইস, MIC, মাইস। মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, কোনো নিয়মে বেঁধে ইংরেজি হয় না, এটাও আমাদেরকে মেনে নিতে হবে। নেক্সট, টুথ, টুথ, TEETH, ওটা ইতে কনভার্ট হয়ে গেল। ম্যান, মেন। ফুট, ফিট, ফুটস নয়। আবার এটা আরো কঠিন ব্যাপার, মানে আরো কঠিনতম পরিবর্তন। নাউন এন্ডিং উইথ FE, লাস্টে এফ আর ই যদি থাকে তাহলে চেঞ্জ ইনটু VES, ই। ঠিক আছে, মানে এফ যদি থাকে সেই ক্ষেত্রে FE যদি থাকে তাহলে গোটাটাই VES হয়ে যায়। এফ ইজ চেঞ্জ টু ভি অ্যান্ড শেষে ইএস যুক্ত হয়। যেমন দেখো নাইফ, নাইফের এই এফটা ভি হয়ে গেল আর শেষে ই এর সাথে এস যুক্ত হলো, নাইভস। এটা হচ্ছে ওয়াইফ, তাহলে কি হবে? WI, এফটা চেঞ্জ হয়ে গেল ভি, তারপরে যেরকম ই আছে ই, তারপরে একটা এস, ওয়াইভস। বোঝা যাচ্ছে? একটু জটিল, একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। আমরা এই সিঙ্গুলার প্লুরালের এই ধরনের নিয়মগুলো নিয়ে এর পরবর্তীতে একটু বিস্তারিত আলোচনা করলে তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপাতত 56 পেজে আসছি। অ্যাক্টিভিটি 9, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, ওয়ান ইজ ডান ফর ইউ। দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, বয়েজের মাথায় টিক দেওয়া আছে। দ্য ম্যান, মেন, ইজ ড্রাইভিং দ্য কার, ইজ অবশ্যই ম্যান। মাই মাদার ইজ কুকিং ডেলিশিয়াস ডিশ ফর লাঞ্চ, দুটোই হওয়ার কথা, আমি ডিশেস করে দিলাম, কারণ একটা ডিশ দিয়ে তো দুপুরবেলা আমরা খাই না, অনেকগুলো দিয়ে খাই, তো ডিশেসই করে দিলাম। I saw many monkeys in the forest, many monkey হবে না, many monkeys হবে। ঠিক আছে, next activity 10, fill in the blanks with correct singular or plural form of the nouns, one is done for you. Shivam has many toys, no room was available in that hotel, no rooms হবে না, no room হবে। The dash gives us milk,
দেখো গিভের সাথে এস আছে, ভার্বের সাথে এস তখনই হয় যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এখানে COW হবে। দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে যদি শুধু গিভ হতো তাহলে কিন্তু আমাদেরকে কাউজ লিখতে হতো। হি কেপ্ট অল দ্য বুকস, অল মানে অনেকগুলো আছে, বুকস ইন দ্য বুক শেলফ। ড্যাশ মুভস রাউন্ড দ্য সান, একই কেস। দেখো মুভ মানে গোল গোল করে ঘোরা, আর সূর্যের চারিদিকে ঘোরে। এবার মুভ এস আছে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আর্থই বসবে। এস যেন ভুল করেও বসিও না, পৃথিবী কিন্তু একটাই, 100টা নয়। These seats are reserved for seats, অবশ্যই লেডিস। এলে কি হবে, ওয়াই এর জায়গায় IES, লেডিস। The deer is running into the bush, প্লুরাল নাম্বার হবে না। That's it for today, আজকে আমরা এটুকুই পড়লাম। তোমাদের কাছে আবার অনুরোধ রইল, যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আর যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখেছো, যথারীতি